ফেসবুক থেকে কিভাবে টাকা পাবো? এই প্রশ্নটা কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সবারই মাথায় ঘুরপাক খাচ্ছে। ফেসবুক কি আদৌ টাকা দেয়? সত্যিই কি ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব? তাহলে কত টাকাই বা পাবো? আর সেই টাকাটা যদি পাই তাহলে কিভাবে আমরা ব্যাংকের মাধ্যমে নেব, আর কিভাবে আমরা হাতে পাবো? এই প্রশ্ন কিন্তু আজকে সকলেরই মাথায়। তো তোমাদের সুবিধার্থে আজকে আমি ভিডিওটা করেছি। একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছিল যে কিভাবে আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করব আর ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করব। সো তার জন্য আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি। শুধু এই দাদাভাই বলে নয়, এই সময় দাঁড়িয়ে, বর্তমান সময় দাঁড়িয়ে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে সকলেই চাই। তো সেই জন্য আজকে আমি ভিডিওটা করছি। এইসব প্রশ্ন নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি। তো তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা দেখো শেষ অবধি। A to Z আমি বলে দিয়েছি কি করতে হবে আর কিভাবে কি করবে, তাহলে তোমরা কিভাবে ব্যাংকের মাধ্যমে টাকাটা তুলতে পারবে, কত টাকা পাবে, এই সব কিছু আজকে আমি বলে দেবো। যে কোনো একটা স্টেপও যদি তোমরা মিস করে যাও তাহলে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। উল্টে সব কিন্তু তোমাদের লন্ডভন্ড হয়ে যাবে। কিছুতেই তোমরা কিছুই টাকা ইনকাম করতে পারবে না, কিছু ঠিক হবে না। তো প্লিজ তোমরা আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করো। আমি তোমাদেরকে সবটা বলে দিয়েছি। আর ভিডিওটা দেখার আগে ঝটফট একটা লাইক আর বেশি বেশি শেয়ার করে দাও, তাতে তোমরাও উপকৃত হবে আর তোমাদের মতন এরকম বাকিদেরও সাহায্য হবে। সো দেখতে থাকো। আমি প্রথমেই আমার ফোনের স্ক্রিনে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। পুরোটা ফলো করো, তাহলে বুঝতে পারবে। আজকে আমি আমার দাদার আইডি থেকে দেখাবো, কারণ আমার আইডিতে কিন্তু সব কিছুই সেট আপ করা আছে। সো তোমরা তাই কিছু বুঝতে পারবে না বলে তোমাদের সুবিধার্থে আমি আমার দাদার আইডিটা নিয়েছি। তো সবার প্রথমে এখানে আগে আমি ফেসবুক অ্যাপটা ওপেন করে নিয়েছি। তারপরে যে মেন কাজটা, এখানে 3 ডটে ক্লিক করতে হবে। তারপর এখানে অনেকগুলো অপশন আছে, যার মধ্যে এখানে নিচে যেই টার্ন অন প্রফেশনাল মোড, এটাকে ক্লিক করতে হবে। ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে সবার প্রথমে তোমাদেরকে নিজেদের অ্যাকাউন্টটাকে প্রফেশনাল মোডে করতে হবে, না হলে কিন্তু তোমরা কিছুতেই টাকা ইনকাম করতে পারবে না। এখানে আমি প্রফেশনাল মোডটা অন করে নিলাম। তারপরেই দেখবে একটা নতুন পেজ খুলে যাবে, যেখানে তোমাদেরকে নিজেদের সবকিছু সেট করতে হবে। সবকটা স্টেপ কিন্তু খুব ভালো করে ফলো করবে। একটাও যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের পেমেন্টে খুব বড় সমস্যা হবে। তো দেখো, প্রফেশনাল মোডটা অন করার পরে কিন্তু এই পেজটা কিন্তু অন্যরকম দেখতে হয়ে গেছে। তো এখানে যে সি ড্যাশবোর্ডটা আছে সেখানে আমি ক্লিক করে দিয়েছি। এখানে কিন্তু আরও একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে যেটা রয়েছে রিচ, এঙ্গেজমেন্ট, তারপরে তোমরা যেই ভিডিওগুলো পোস্ট করবে সেগুলোর ভিউজ, এগুলো কিন্তু শো করছে। এবারে নিচের দিকে স্ক্রল করবে, দেখবে মনিটাইজেশন বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবে। এখন দেখো এখানে লেখা আছে গেট স্টার্টেড, তো এখানে ক্লিক করে দেবো। গেট স্টার্টেডে ক্লিক করার পরে এখানে কিন্তু এই পেজটি ওপেন হয়ে গেছে। দেখো এখানে স্টারের সেট আপ অপশন চলে এসেছে। তো এবারে বলে রাখি, স্টার সেট আপ অপশন তোমরা কবে পাবে, তার জন্য তোমাদেরকে কি কি ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে আর সেট আপটা কিভাবে করবে। স্টার সেট আপ অপশন পেতে হলে তোমাদেরকে 1 মাসের মধ্যে, মানে 30 ডেজের মধ্যে 500 ফলোয়ার্স কমপ্লিট করতে হবে। তো এখন সেট আপটা কিভাবে করবে চলো সেটা দেখে নাও। ওই পেজটিতে সেট আপ অপশন ক্লিক করার পরে দেখবে অন্য একটি পেজ খুলে যাবে, সেখানে লেখা আছে একসেপ্ট টার্মস। তো সেখানে ক্লিক করার পরে দেখবে একটু লোড নেবে। তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখবে এখানে লেখা আসছে ইউ ক্যান নাও স্টার্ট আর্নিং, মানে হলো তোমরা এখন এই স্টারসের থেকে আর্ন করতে পারবে। আসলে আমার কাছে কিন্তু এই স্টারের অপশনটা একদম বেকার লাগে, কারণ তোমার পোস্টে যদি কেউ কখনো স্টার বা কোনো গিফট সেন্ড করে তাহলে কিন্তু তোমরা আর্ন করতে পারবে, আদারওয়াইজ কিন্তু তোমরা কোনো টাকা পাবে না। এখানে স্টার সেট আপ তো অন হয়ে গেল। এবারে তোমরা ব্যাংকের সাথে কি করে ফেসবুকটাকে অ্যাড করবে সেটাই দেখে নাও। এখানে দেখো লেখা আছে সেট আপ পে আউট অ্যাকাউন্ট, সো এখানে ক্লিক করে দেবো। তারপরে দেখবে কিছুক্ষণ লোড নেবে। এবার এখানে একটা নতুন পেজ খুলে যাবে। এবার এখানে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং তোমার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। সবকিছু সিলেক্ট করা হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করে দেবো। তারপরে দেখবে এই পেজটি ওপেন হয়ে গেছে। তার মধ্যে প্রথমটা রয়েছে কান্ট্রি, যেটা তোমরা আগেই সিলেক্ট করে নিয়েছো, আর দ্বিতীয়টা হলো বিজনেস টাইপ। এখানে কিন্তু আমি বলবো অবশ্যই তোমরা সব সময় ইন্ডিভিজুয়ালটাই সিলেক্ট করবে, আদারওয়াইজ তোমরা যদি অন্য কিছু করো তাহলে কিন্তু তোমাদের পে আউট অ্যাকাউন্টটা কিন্তু কিছুতেই সঠিকভাবে পূর্ণ হবে না। তারপরে আবারও নেক্সটে ক্লিক করে দেবো। তারপরে দেখবে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। এবারে কিন্তু এই ফর্মটা ভালো করে দেখো, এখানে আছে এন্টার ইউর ইনফরমেশন। তোমরা যখন এই ফর্মটা ফিল আপ করবে তখন কিন্তু তোমাদের আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের যে পাসবুকটা আছে সেটা সঙ্গে নিয়ে তারপরে কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে। এবারে দেখো প্রথমেই আছে লিগাল ফার্স্ট নেম, মানে তোমাদের আধার কার্ডে যে নামটা আছে সেটাই তোমরা প্রথমে বসিয়ে দেবে। তারপরে আছে মিডল নেম, তোমাদের যদি মাঝখানে কোনো আরও একটা নাম থাকে সেটা তোমরা বসাবে, এবং লাস্ট নেম মানে তোমাদের যে টাইটেলটা সেটা লাস্টে বসাবে। তারপরে আছে ডেট অফ বার্থ, এবং এখানে দেখো আছে প্রাইমারি অ্যাড্রেস। এই প্রাইমারি অ্যাড্রেসটা কিন্তু তোমরা আধার কার্ড থেকেই নেবে, যেখানে আধার কার্ডে তোমাদের যে অ্যাড্রেসটা আছে সেটাই তোমরা কিন্তু এখানে বসাবে। তারপরে হচ্ছে সিটি, তোমাদের সিটিটা এখানে তোমরা বসিয়ে নেবে। তারপরে দেখো এখানে আছে স্টেট, তোমরা যদি পশ্চিমবঙ্গ থেকে হয়ে থাকো, মানে ওয়েস্ট
বেঙ্গল থেকে হয়ে থাকো তাহলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, বা তোমরা যদি বিহার থেকে হয়ে থাকো তোমাদের যেই স্টেট আছে সেটা কিন্তু সিলেক্ট করবে। তারপরে তোমরা এখানে তোমাদের পোস্ট কোড বা পিন কোড দেবে। এরপরে আছে কান্ট্রি কোড। আমি যেহেতু ইন্ডিয়া থেকে, তোমরাও নিশ্চয়ই ইন্ডিয়া থেকেই হবে, যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকো তাহলে তোমাদের কান্ট্রি কোডটা ইন্ডিয়া করে নেবে, আর ইন্ডিয়ার কান্ট্রি কোডটা হলো +91। আর তোমরা যদি অন্য কোনো কান্ট্রি থেকে হয়ে থাকো তাহলে তোমাদের সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবে। এখানে আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ফোন নাম্বার অ্যাড করতে হবে। দেখো তোমরা কিন্তু ওখানে ফোন নাম্বার অ্যাড করার সময় মাথায় রাখবে যেই ফোন নাম্বারটা তোমাদের ফেসবুকের সাথে অ্যাড আছে সেই ফোন নাম্বারটাই কিন্তু তোমরা এখানে বসাবে, না হলে অন্য নাম্বার দিয়ে কিন্তু হবে না। এবারে এখানে তোমাদের ইমেল আইডিটা দেবে। তারপরে দেখো নিচে আছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, মানে তোমাদের প্যান কার্ডে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা তোমরা এখানে বসাবে। সবকিছু সিলেক্ট করার পরে তোমরা এখানে টিক করে দেবে। এবারে এখানে নেক্সটে ক্লিক করে দেবে। কিছুক্ষণ লোডিং এর পরে দেখবে এই পেজটি ওপেন হয়ে যাবে, যেখানে আছে তুমি তোমার টাকাটা কিসে নিতে চাও। আমার মতে সবথেকে ভালো হয় ব্যাংক ট্রান্সফার করা। তার কারণ হলো ব্যাংক ট্রান্সফার করলে $25 যদি তুমি করো তাহলে তোমাকে কিন্তু ফেসবুক সেই $25টা তোমাকে তোমার ব্যাংকে পাঠিয়ে দেবে। কিন্তু তোমরা যদি এখানে অন্য কোনো অ্যাকাউন্ট চুজ করো তাহলে কিন্তু তোমাদেরকে মিনিমাম $100 কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু ফেসবুক তোমাদেরকে টাকাটা দেবে না। তো এখানে আমি ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করার পরে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দিলাম। তারপরে এই পেজটি ওপেন হওয়ার পরে দেখো এখানে যেখানে তোমার আছে ব্যাংক কান্ট্রি, যেখানে তোমার ওটা সিলেক্ট করাই থাকবে। তো তোমাকে যেটা করতে হবে সেটা হলো ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। আগেই বলেছিলাম তোমাদের যদি মিডিলে কোনো নাম থাকে তাহলে কিন্তু তোমরা সেটা মিডিল নেমে বসাবে, আর যদি না থাকে তাহলে তোমরা শুধু ফার্স্ট নেম আর লাস্ট নেম করে কিন্তু মিডিলটা ছেড়ে দেবে। প্যান কার্ড আর আধার কার্ডের কাজ হয়ে যাওয়ার পরে তোমাদের যেটা লাগবে সেটা হলো ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক। তো তোমরা দেখবে পাসবুকের মধ্যে আছে আইএফসি কোড, তোমরা সেই আইএফসি কোডটা বসিয়ে দেবে। তারপরে দেখবে অ্যাকাউন্ট নাম্বার, তোমরা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবে। তারপরে তোমরা এখানে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দেবে। আবার কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখবে এখানে আছে অ্যাড ইওর ট্যাক্স ইনফরমেশন, মানে তোমাদেরকে এই ট্যাক্সটা ভরতে হবে। অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে দেবো। তারপরে দেখবে এই পেজটি ওপেন হয়েছে যেখানে তোমাকে ফেসবুকটা লগ ইন করতে বলছে তোমার পাসওয়ার্ড আর মোবাইল নাম্বার দিয়ে। লগ ইন করার পরে তোমাদের ফেসবুকের যে নামটা আছে সেটা দেখবে এখানে শো করছে, তো সেখানে কন্টিনিউ করে দেবে। এবারে কিন্তু এই ফর্মটা কিন্তু মানে এই ট্যাক্স ইনফরমেশনটা কিন্তু একদম মেন গুরুত্বপূর্ণ জায়গা। এখানে যদি তোমরা ভুল করে যাও তাহলে তো তোমাদের পুরো একদম ব্যান্ড বেজে গেল। প্রথমে যেটা হলো সেটা হলো তুমি কি ইউএস সিটিজেন, তুমি যদি না হয়ে থাকো তাহলে কিন্তু এখানে প্রথমে নো করতে হবে। তারপর এখানে একটু নিচে স্ক্রল করে আসবে, এখানেও কিন্তু আবারও নো করতে হবে। তারপরে নেক্সটে ক্লিক করে দেবে। তারপরে দেখো এই পেজটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের প্রথমেই ফুল নেমটা উপরে শো করবে। তারপরে দেখো তোমাদেরকে আবারও কিন্তু কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে এবং এখানে তোমরা টিক মার্ক করবে যেখানে আছে আই হ্যাভ এ নন ইউএস টিন। তো এখানে আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম ইন্ডিয়া। তারপরে দেখবে এখানে নেক্সট বলে একটা অপশন আছে, সেই নেক্সটে ক্লিক করে দেবে। তো দেখবে তোমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদেরকে কিছুই করতে হবে না, যেহেতু তোমরা এই ফর্মটাকে কিন্তু আগেই ভরেছো। তো শুধু তোমরা এখানে নেক্সটে ক্লিক করে দেবে, তারপরে আবারও নেক্সটে ক্লিক করে দেবে। তো নেক্সটে ক্লিক করার পরে দেখো এই পেজটি ওপেন হয়েছে, যেখানে তোমাদেরকে কিছুই করা লাগবে না, শুধু ওপরে দেখো যে 0% আছে ওটা সিলেক্ট করার পরে এখানে নেক্সট করে দিতে হবে। তো তারপরে তোমাদের সামনে কিন্তু আরো একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। স্ক্রল করে নিচে চলে আসবে তোমরা, তারপরে দেখবে এখানে টিকমার্ক করতে হবে, তারপরে এখানে সিগনেচার মানে তোমাদের ফুল নামটা তোমরা এখানে লিখবে। তারপরে দেখো নিচে ডেট, মানে তোমরা যেই ডেটে এই ফর্মটা ভরবে সেই ডেটটাই কিন্তু এখানে শো করবে। তারপরে ব্যাস আর কিছু না, তোমরা এখানে নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পরে দেখবে তোমাদের সামনে এই ফর্মটা চলে এসেছে। এই ফর্মটাকে তোমরা যদি চেক করতে চাও একবার চেক করে নিতে পারো যে তোমরা যে ডকুমেন্টসগুলো ভরেছো সেটা সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখানে একদম নিচে চলে আসবে, ভালো করে দেখে নেবে কিন্তু ফর্মটা। এই ফর্মটা কিন্তু একদম মেন, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা ওটা আবারও ঠিক করে নিতে পারো। তো চেক করে নেওয়ার পরে যদি দেখো যে সব ঠিকঠাক আছে তাহলে তোমরা কিন্তু ফর্মটা সাবমিট করে দেবে। তো তোমাদের ফর্মটা সাবমিট করার পরে দেখো এখানে চলে এসেছে যে তোমাদের ট্যাক্স কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা একটু নিচে চলে আসবে, এবার এখানে ডান করে দেবে। এখানে দেখো সাকসেসফুলি অ্যাডেড পে আউট অ্যাকাউন্ট, মানে তোমাদের পে আউট অ্যাকাউন্ট কিন্তু একদম সাকসেসফুল হয়ে গেছে। এবার আমি বলি যে ফেসবুক থেকে কত টাকা দেয়। আসলে এটা কোনো ঠিক থাকে না, কোনো পরিমাণ নেই ওই টাকাটার। তুমি নিজের যত পোস্ট করবে, যত তোমার ভিউজ বাড়বে, যত তোমার বেশি রিয়াকশন পড়বে, তো তত কিন্তু তোমার ইনকাম হবে। বেশি হলো কোনো মাসে কম হলো। ভিডিওটা ছিল এই পর্যন্ত। তোমাদের যদি এই ভিডিওটা একটু হেল্পফুল লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর কিন্তু বেশি বেশি শেয়ার করে দেবে, যাতে বাকিরাও একটু উপকৃত হয়। আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুকটিকে ফলো করে রেখো। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, লাভ ইউ, টাটা, বাই বাই, ওকে।